খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ হাবিব দামাত বরকাতুহুম, পরিচালক প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া আশরাফিয়া সাভার ঢাকা, জামিয়া আশরাফিয়া সাভার ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুজুর্গান মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, সমবেত অপেক্ষমান বারাদারান ইসলাম, দীর্ঘ সময় উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগীর করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন। বিশেষ করে সুদূর চট্টগ্রাম থেকে আগত হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দীর্ঘ সময় আপনাদেরকে আপনাদের বর্তমান সময়ে কি করণীয়, কি দরকার, এই সমস্ত বিষয়গুলি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে বর্ণনা করেছেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই ইমানদার, কি কম সবাই মুসলমান না? মুসলমান। আমাদের দেশ মুসলমানের দেশ। কার দেশ? এটা কইতো আপনাদের কাছে একটু বাজে মনে হয়। দেশটা কার দেশ? মুসলমানের দেশ। 94% 6 পয়েন্ট মুসলমান বাংলাদেশ। আমাদেরকে আল্লাহ পাক যত নিয়ামত দান করেছেন, সবচাইতে বড় নিয়ামত যেটা দিয়েছেন সেটা হলো ঈমান। ঈমান সবচাইতে বড় দৌলত। ঠিক কিনা বলে? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত, কিন্তু মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। জীবনে হয়তো অনেক ওয়াজ শুনেছেন, ছোট বাচ্চা যদি কাহারো নাবালেগ বাচ্চা ইন্তেকাল করে হাসরের ময়দানে সে আপনার জন্য সুপারিশ করবে। কোরআন কারীমের হাফেজ 10 জনকে সুপারিশ করবে, আলেম 70 জনকে সুপারিশ করবে, শহীদ সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে। এরকম ওয়াজ শোনেন না? অনেক শুনছেন। কিন্তু আপনি সুপারিশের মালিক কখন হবেন? আপনার ঘরের ছোট বাচ্চা যদি 20 হানেক মারা যায়, 100 থেকেও যদি আপনার ঘরে জন্ম হয়ে ছোট বাচ্চা মারা যায়, আর আপনি যদি ঈমান সারা দুনিয়ার থেকে যান, কোন সুপারিশ পাবেন না। কি বোঝাইতে পারতেছি? হ্যাঁ, হাফেজে কোরআন যদি আপনার ঘরের সন্তান, শত শত সন্তান যদি হাফেজে কোরআন হয়, আপনার যদি ঈমান না থাকে, সবচাইতে বড় সুপারিশ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। বলেন, কোন নবী পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশ করার সাহস পাবে না। হাসরের মাঠে আল্লাহ পাক একটা নাম ধারণ করবেন, তার নাম হলো কাহার। খুব কঠিন, অত্যন্ত রাগান্বিত। বিচার কার্যই শুরু হবে না। হাসরের ময়দানে আধা দুপুরে সূর্য আসবে, মানুষ জ্বলতে থাকবে হাসরের মাঠে। আল্লাহ পাক রাগ করে বসে। এই অবস্থায় মানুষগুলি, আমরা যারা জেলে ছিলাম,
অনেক আসামি জেলখানার ভিতরে আমাদের কাছে দোয়া চাইছে। তো দোয়া যারা চাইছে তাদের অনেকে এসে বলছে, হুজুর অনেকদিন পর্যন্ত জেলে আসছি, এখন হুজুর দোয়া করেন একটু এসপা পুষ্পা। বুঝলেন? অনেকদিন পর্যন্ত জেলখানার ভিতরে কাটাইতেছে, কিন্তু এটা আবার লিন্দি হইতেছে, কোনো বিচারের রায় হয় না, খালাসও হয় না, জেলও হয় না। তো প্রাথমিক অবস্থায় তো পরিবারের লোকেরা চেষ্টা করছে জেল থেকে কিভাবে খালাস করা যায়। অনেকদিন হয়ে যাওয়ার পরে এখন পরিবারের লোকেরা যা উকিলের সঙ্গে যোগাযোগ করে, উকিল সাহেব খালাস যদি না হয় অন্তত একটা রায় হয়ে যায়, কি বলে কয় না এরকম, এদিক এসপাউসপা একটা হোক, রায় যদি হয় তাহলে 5 বছরের সাজা হইলে তো আমি হিসাব করে কাটাইলাম। এখন তো বিনা হিসাবে হাসরের ময়দানে একটা সময় আসবে, কোন রায় হচ্ছে না, বিচার কার্য হচ্ছে না, হাসরের ময়দানে মানুষ সূর্যের তাপে কঠিন অবস্থা, নিচের জমিনটা তামাক হয়ে যাবে। তখন সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের দরবারে সুপারিশ করার জন্য অন্তত বিচার কার্যটা শুরু হোক, এরপরে বিচার আচার হইয়া জাহান্নামে যায়, জান্নাতে যায়, আল্লাহ দিয়া দেখ। এখানকার কষ্ট থেকে তো বাঁচলাম। মানুষগুলি সব যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব না। কেন? আমার আল্লাহ পাক তো বলছিলেন লা তাকরাবা হাযিহি শাজারা, গাছের কিনারেও যায় না। আমি তো গাছের কিনারে গেছিলাম, যদিও আল্লাহ আমারে মাফ করে দিচ্ছে, কিন্তু আজকে যেই রাগ, যদি ফাইলটা আবার ফিরা টানবে জমকু। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, কোন নবী সাহস পাবে না আল্লাহর দরবারে সুপারিশ করতে। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব না, তবে তোমরা সবাই আমার সাথে আসো, এবং একজনের কাছে যাব, যার কাছে গেলে সুপারিশ হবে, ফিরবে না। সমস্ত নবী রাসূলও থাকবেন, ফেরাউন, হামান, সাদ্দাত, নমরুদ এরাও থাকবেন, ওবামা, বুশ, জো বাইডেন, ট্রাম্প, কাওয়া কাদের সব একসাথে হয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, যাই বলবেন, আল্লাহর হাবিব আপনি সুপারিশ করুন। আল্লাহর হাবিব বলবেন, হ্যাঁ আনা, এই কাজের জন্য আমি। যেই নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানে বিচার কার্য শুরু হবে না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা, নাম আবু তালেব। কি নাম? আবু তালেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 45 বছর লালন পালন করেছে, গোসল করাইছে, খানা খাওয়াইছে, নাস্তা খাওয়াইছে, মাথায় হাত দিয়ে আদর করছে, কোলে নিছে, আঙুল ধীরে ধীরে হাঁটাইছে, সব করছে। বলেন তো দেখি, আবু তালেব জান্নাতে যাবে কি? রাসূল সুপারিশ করবেন? করতে পারবেন? কেন? ঈমান নাই। তাইলে এবার বুঝতে পারছেন কিছুটা ঈমান কত বড় দৌলত। জি, ঈমান সবচাইতে বড় দৌলত। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। যারা আল্লাহর উপর ঈমান আনছে, যারা আখিরাতের দিনের উপর ঈমান আনছে, তারাই কি ইমানদার। আপনারা কি করেন? আমরা যারা ইমানদার হইছি, আমরা কি কার উপর ঈমান এনেছি? আল্লাহর উপর না? আখিরাতের উপর ঈমান আনছি কিনা? আবার আল্লাহ পাক সার্টিফিকেট দেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ইমানদার না। কেন? বাবা, জেল থেকে যখন বেরিলাম খুব অসুস্থ ছিলাম, হাসপাতালে। আমার ছেলেদের সঙ্গে, আমার জামাইদের সঙ্গে যোগাযোগ করতেছে, তাড়াতাড়ি হুজুরের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করাও। জেলখানা মানে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স গেছি সচিবালয়ে।
যাওয়ার পরে ডিজিএফআই, এসবি, এসবি, এনএসআই, তারপরে 3 বাহিনীর প্রধান, এরপরে পুলিশের প্রধান, সবাই লই আমার লগে বসে স্বরাষ্ট্রমন্ত্রী তখন যিনি ছিল, নাম পেতাম না, ওই বৈশাখ যে ওয়াজটা দিছে, বাবা রে বাবা, এত বড় একজন ধার্মিক মহিলা পাইবি? হ্যাঁ, মাথার কাপড় কোনদিন পড়তে দেখছে? এ পর্যন্ত ব্লাউজ কিনবে, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, তাহাজ্জুদ কোনদিন কাজা না, ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কাজ করেন না। কিন্তু তিনি ক্ষমতায় আইসা সর্বপ্রথম যে কাজটা করলেন, সংবিধানে লেখা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস হবে এই রাষ্ট্রের ভিত্তি, এটাকে সর্বপ্রথম কাজ। কথা কি বুঝাইতেছে? বুঝতে পারতেছেন? তাকে কিন্তু করবেন বলে এবার ইতারের নাম ওয়াজ, প্রত্যেকে বলো বিরুদ্ধে জানছো, 12টা পর্যন্ত বসাই রাখবো, ইতারের নাম ওয়াজ। কালকে 100 বার করেন, যাকে হিসাবে বলে দেন, সামনে যেন দাওয়াত না দেয়, যা করতেছি সব কোরআন থেকে ভালো করে শুনেন। 1 নম্বর। 2 নম্বর, আপনি আমি মুসলমান, এইখানে আইসা বসছেন, কে আনছে বলেন? জি আল্লাহ। এইখানে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার জবান থেকে একটা শব্দ বের হচ্ছে, এই শব্দগুলি বের করছেন কে? আল্লাহ। আপনারা শুনতেছেন, শ্রবণ শক্তি কে দিয়েছেন? আপনারা ব্রেন দ্বারা কথাগুলি কেস করতেছেন, সেই শক্তি কে দিয়েছেন? এখান থেকে উঠে বাড়িতে যখন যাবেন, যাইতে পারবেন কিনা সেই শক্তি কে দিবেন? আল্লাহ। জি, আপনি আমার 24 ঘন্টা ভরসা থাকবে কার উপর? কার উপর আস্থা থাকবে? ঈমান থাকবে কার উপর? আপনি আমি সমস্ত কাজ যখন করব, প্রত্যেকটা কাজের প্রথমে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলেন। ঘর থেকে বের হইতে বিসমিল্লাহ, ঘরে ঢুকতে বিসমিল্লাহ, গাড়িতে উঠতে বিসমিল্লাহ, কোনো কিছু খাইতে বিসমিল্লাহ, কোনো কিছু ধরতে বিসমিল্লাহ, সমস্ত কাজের প্রথমে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে করবো। এটা হলো একজন মুমিনের জন্য জরুরি, কিন্তু সর্বপ্রথম ক্ষমতায় সেই বিসমিল্লাহটাকে একদম। ومن الناس من يقول آمنا بالله ঈমান আছে কার উপরে? আল্লাহর উপরে। وباليوم الآخر, আখিরাতের উপর ঈমান আনছি, আমার আল্লাহ পাক সার্টিফিকেট দেয়, ওমা হুম বিমুমিনিন। তুমি বিসমিল্লাহ কেটে দিলা, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে কেটে দিলা, তুমি আমার ঈমানদার। ঠিক। 2 নাম্বার বেঈমান। বেঈমান দেখিরা বলে জি নাস্তিক। তাহাজ্জুদ পড়ে, ফজরের পরে কোরআন শরীফ না পড়ে কোনো কাজ করে না। গণভবন যখন যায়, ছাত্ররা 2টা দখল করলো, দখল করার পরে মদের বোতল তো পাওয়া গেছে, কিন্তু নামাজের মুসল্লা আর কোরআন শরীফ পাওয়া যায় না। আমরা মুসলমান, আমাদের আস্থা এবং বিশ্বাস থাকবে আল্লাহর উপরে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান নতুন ভাবে প্রণয়নের জন্য কমিশন গঠন করেছেন। আজকের মাহফিল থেকে দাবি জানাবো, সর্বপ্রথম সংবিধানের মধ্যে রেখে দিতে হবে পূর্ণ আস্থা বিশ্বাস আল্লাহর উপরে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নম্বর, সংবিধান চলবে কোরআন হাদিসের ভিত্তিতে। কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোন শব্দ সংবিধানে থাকতে পারবে না। ঠিক কিনা বলে? 2 নম্বর কথা বলতে চাই, আমরা সবাই মুসলমান, আমরা মুসলমান হিসাবে এই দেশে বসবাস করতে চাই। এবার বলেন তো, আমরা এই দেশটা মুসলমানের দেশ, আমরা এই দেশে বাংলা ভাষায় কথা বলি। কোন ভাষায়? আমাদের পার্শ্ববর্তী কলকাতা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায়। আমাদের পূর্ব দিকে ত্রিপুরা, আগরতলা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষা। আমাদের সিলেটের পূর্ব পাশে হলো আসাম, কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষা। তাহলে আসামও বাংলা, ত্রিপুরাও বাংলা, কলিকাতাও বাংলা। তাহলে কলিকাতার তারাও বাঙালি, আমরাও বাঙালি। এই জন্য তসলিমা নাসরিন একবার স্লোগান দিয়েছিল, এপার বাংলা ওপার বাংলা। তাহলে ওই পারেও বাংলা, এই পারেও বাংলা। আমরা 1947 সালে যখন ইংরেজ
এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। দেশটা যখন নতুন করে আবার স্বাধীন হয়েছে 47 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, তখন কলিকাতা পড়ছে হিন্দুস্তানের অংশে, আমরা পড়ছি পাকিস্তানের অংশে। এবার আমার ওয়াজ শেষ, হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমি সবাই এসে বসে গেছেন, ওনার বয়ান আপনারা শুনবেন, উনি দোয়া করবেন। আমার ওয়াজ শেষ, আপনাদের দিয়ে বাকি ওয়াজটা করাইয়া আমরা বাঙালি হওয়ার পরে, বাংলা ভাষায় কথা বলার পরে আমরা হইলাম পাকিস্তানের অংশ, কলিকাতা হইল কেন হিন্দুস্তানের অংশ? আপনারা কইলাম আমার ওয়াজ শেষ। আমরা পাকিস্তানের অংশ হয়ে পূর্ব পাকিস্তান হয়েছিলাম মুসলিম হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার আসেন দেখি, পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, তারা যখন আমাদেরকে অধিকার দেয় নাই, তারা যখন আমাদেরকে বঞ্চিত করেছেন, আমাদের দেশের সম্পদকে যখন লুণ্ঠন করেছেন, আমাদের উপর যখন জুলুম নির্যাতন করেছেন, বাংলাদেশের 7.5 কোটি বাঙালি পূর্ব পাকিস্তানে একসাথে অস্ত্র ধরে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ একক কোন দলের ক্রেডিট নয়, 7.5 কোটি বাঙালির ক্রেডিট। এবারে জিজ্ঞেস করতে চাই, একটু তাকান তো কাশ্মীরের দিকে, কতদিন যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে? 70 থেকে 72 বছর। স্বাধীন হয়েছে কথা আসতে বলবেন না, স্বাধীন হয়েছে? ত্রিপুরার দিকে তাকান, আসামের দিকে তাকান, 40 বছর পর্যন্ত স্বাধীনতা আন্দোলন করতেছে, হয়েছে কি স্বাধীন? আর আমরা কয় মাস? 9 মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ঠিক পরিষ্কার ভালো করে মনে রেখেন, আমরাও 70 বছর আন্দোলন করেও স্বাধীন হতে পারতাম না যদি আমরা মুসলিম হিসাবে পাকিস্তান না হতাম। এই স্বাধীনতার মূলে আমরা মুসলমান, আসতে কর স্বাধীনতার মূলে আমরা মুসলমান, সামনে আমরা মুসলমান হিসাবে এই দেশে বসবাস করতে চাই। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, গতকাল স্বাধীনতা বিজয় দিবস গেছে 16 ডিসেম্বর, মোদী একটা বার্তা দিয়েছেন, সেই বার্তায় বলেছেন তারা নাকি 1971 সনে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে জয়যুক্ত হয়েছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা আমাদেরকে সহযোগিতা করেছো, আমরা তোমাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাইছি। 54 বছর তোমরা আমাদেরকে সহযোগিতা করেছ, কিন্তু সহযোগিতা করার পরে পশ্চিম পাকিস্তানিরা যারা আমাদের দেশে যুদ্ধ করার জন্য আসছিল, তারা যত সম্পদ নিয়ে আসছিল, তারা যত অস্ত্র গোলাবারত নিয়ে আসছিল, যখন মুক্তিযুদ্ধ যখন এই দেশে ফাঁস করেছেন, যখন মুক্তিযুদ্ধ করে দেশ যখন স্বাধীন হয়েছে, তারা যখন এই দেশে আত্মসমর্পণ করেছে, তখন তাদের গরিমতের মাল সব তোমরা লুণ্ঠন করে নিয়ে গেছে। 54 বছর পর্যন্ত আমার দেশকে লুণ্ঠন করেছ, পানিতে মারেছ তোমরা আমাদেরকে, ঠিক না বেশি? কিন্তু আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। তাই বলে স্বাধীনতা তোমাদের স্বীকার করবা, এটা হবে না। স্বাধীনতা আমাদের, স্বাধীনতা আমরা এনেছি, মুক্তিযুদ্ধ আমরা করেছি, জীবন আমরা দিয়েছি, ঠিক না বলেন? সুতরাং এই দেশটাকে এই সমস্ত কথাবার্তা বলে দখল করার চেষ্টা করতেছ। আর গত 17টা বছর পর্যন্ত বক্তৃতাই করিত, পালাবো না, পালাবো না। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। প্রত্যেক দিন অন্তত 50 বার আমার গালি দিত, তুই পাকিস্তানি রাজাকার। আপনাদের আল্লামা শামসুল হক ফরিদপুর সাহেব পাকিস্তানি রাজাকার, হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, আথারি সব পাকিস্তানি রাজাকার, এরকম বড় বড় হুজুরদের নাম বলে বলে বলতো তারা পাকিস্তানি রাজাকার। তোরা হইল তাদের সন্তান, তোরও পাকিস্তানি রাজাকারের ঘরের রাজাকার। পরিষ্কার ভাষায় বলতেছি, একদিনের জন্য তো পাকিস্তান যাই নাই, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করেছি। আমাদের পাসপোর্টে তো পাকিস্তানের কোনো সিল নাই, আর ইচ্ছা করলেই তো আমি পাকিস্তান যাইতে পারবো না। তার কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের কোনো সংযোগ নাই। তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছো, আমরা পাকিস্তানি রাজাকার নয়, আমরা দেশপ্রেমিক। তোমরা যারা গালি দিয়েছ, তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার। যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছো, তারা দেশের জন্য হুমকির সম্মুখীন নয়।
নয়, তোমরা পাকিস্তানি রাজাকার বলে, তোমরা ইন্ডিয়ান রাজাকার যারা তোমাদের জন্য বাংলাদেশ হুমকির সম্মুখীন। আজকে পদে পদে তোমরা ষড়যন্ত্র করে যাচ্ছ দেশের বিরুদ্ধে। একবার ইস্কনকে লেলায় দাও, একবার ওই সংখ্যালঘুদেরকে লেলায় দাও, আরেকবার বাক ফিলে ফানি ছেড়ে দাও, কত কিছু করতেছ। তোমাদের কোনো ষড়যন্ত্র কাজ হবে না, কোন ষড়যন্ত্র কাজ হবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে পরাজিত শক্তিকে পরাজয় করব। ঠিক না ঠিক? 15টা বছর পর্যন্ত খালি বক্তৃতাই বললা খেলা হবে। আচ্ছা, আমরা কিন্তু খেলার মাঠে ছিলাম। জেলে যাওয়ার আগে একজন ইসলামাবাদী সব যেই গলায় বক্তৃতা, জেল থেকে বেরোয়ার পরে বোধ কমছে। আমি জেলে যাওয়ার আগে আপনাদের এখানে আসছি, জেল খাইতে আপনার খাটার পরেও আসছি। বলেন তো দেখি বক্তৃতার দাস কোন দিক দিয়া বেশ কমেছে। 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, তবে দুঃখ এই জায়গায় তোমরা নিজেরা আমাদের সঙ্গে খেলতে পারো নাই, পুলিশ লীগের মাধ্যমে তাদের অস্ত্রের বিনিময়ে খেলছ। সেই পুলিশ তোমাদেরকে আর তোমাদের সাথ দেয় নাই। তোমাদের পাশ থেকে যখন পুলিশ চলে গেছে, তোমরা গর্তের ভিতরে ঢুকে গেছো। আজকে আসো দেখি কত দানে কত চাও হবে। খোলা মাঠে আসো দেখি এবার খেলা হবে বলছো। সবচেয়ে বেশি রক্ত আমরা দিয়েছি। বিএনপি, জামাত সহ আওয়ামী লীগ বিরোধী দল যারা, তারা হেস্তনেস্ত হয়েছেন, রক্ত দিয়েছেন। তাদের অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, তাদের অনেকে বৎসরের পর বৎসর জেলখানায় ছিলেন। তারা অনেক নির্যাতিত হয়েছে। আমরা তাদের এই নির্যাতনে দুঃখ প্রকাশ করি এবং তাদের সঙ্গে আমরা আছি। তারাও নির্যাতিত হয়েছে, আমরাও নির্যাতিত হয়েছে। তবে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করতে চাই, তোমাদের 17 বৎসরের সমস্ত নির্যাতন একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। এক সাগর রক্ত দিয়েছি আমরা শাপলা চত্বরে। 2021 সালে আমরা রক্ত দিয়েছি। 2024-এ ছাত্র আন্দোলন নামছে কোঠার আন্দোলন। আমার কৌমি মাদ্রাসার একজনের জন্য কোঠার প্রয়োজন নাই, কারণ আমি চাকরি নেই, আমার কোটার দরকার না। আমি চাকরির জন্য কোথাও যাব না। স্কুল কলেজের ছাত্রদের কোটার দরকার। তারা যখন মাঠে নামছেন আর তাদের বুকের উপর দিয়ে যখন গুলি চালানো হয়েছে, তাদেরকে যখন নিহত হত্যা করতেছেন, তখন তাদের রক্ত দেখে আমার কওমি মাদ্রাসার একজনে দলে বসে থাকে না, এই রাস্তায় নেমে আসছে। আমরা 84 জন জীবন দিয়েছি। ঠিক না ঠিক? শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, 54 বছরের বাংলাদেশ দেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম দেশটা সোনার বাংলা। 1974 সনে আমি নিজে চোখে দেখছি, একজনে গুলি করছে, আরেকজনে খাইছি। ওনারা দেখেন নাই তো? রাস্তার কিনারে কুচুর ডুগা একটাও বাকি ছিল না, সব সবাই খেয়ে। কিছুদিন পরে হইল সবুজ বাংলা। এরপরে এরশাদ সাহেব ক্ষমতা এসে করলেন নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী সর্বপ্রথম হিসাব করলেন মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে বললেন আধুনিক বাংলাদেশ। এরপরে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় বললেন স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। কাঁচামরিচের কেজি 1000 টাকা, পেঁয়াজের কেজি 240। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি 1981 সালে রাষ্ট্রপতি নির্বাচন করছিলেন। যে নির্বাচনের শেষ যেদিন প্রচারের শেষ, রাত্র 12টা থেকে প্রচার অভিযান বন্ধ। হাফিজ হুজুর বাইতুল মুকাররম দক্ষিণ থেকে জনসভা। পেপার খুলে দেখি বাবা, এক একটা প্রার্থী ছিল 83 জন। এক একজন প্রার্থীর যে বক্তৃতা, 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। সেই বাংলাদেশের তেলের কেজি কেন হবে 2.5 টাকা? আমি নির্বাচিত হইলে তেল হবে 1.5 টাকা কেজি। আরেকজন বক্তৃতায় বলছেন চাউলের কেজি কেন 3.5 টাকা? আমি নির্বাচিত হইলে চাউল হবে 2.5 টাকা কেজি। একটা করে কম। আমরা নতুন রাজনীতি শুরু করছি। আমরা একজন আরেকজনকে হাই হাই করি। হাফিজ হুজুর কিছুদিন আগে ব্রাহ্মণবাড়ি গেছিল, হুজুরের হাতে দেখলাম তসবি আর খালি জিকির করতেছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী এখনো জিকিরই করে। হুজুর যদি আজকে তো হত্যা ভালো করে পড়তো, পরে যদি একটা নুক করে রাখতো, যে কইসে 2.5 টাকা হুজুর দিয়ে আড়া না করে খালি কম করতো, তাইলে তোমার হুজুরে ভোট দিত।
বাইতুল মোকাররমের সামনে জুমার পর থেকে বক্তৃতা এক একজনের শুরু হয়েছে। জাতীয় নেতৃবৃন্দ বক্তৃতা রাখতেছেন, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, আপনাদের গফরডাঙ্গার আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহি আলাইহি, আব্দুল মান্নান সাহেব কাশিয়ানী রহমতুল্লাহি আলাইহি, ওনারাও এখানে বক্তব্য রেখেছেন। সর্বশেষ ঘোষণা করেছেন এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজজি। যখন এই কথা বলছে আমরা নিচে যারা বসা ছিলাম একজন ধাক্কা দিয়ে হুজুর যদি খালি তেল পেঁয়াজ লবণের চাউলের কথাটা কয়ে নিতে একটা বুড়ো ফিরল নেই। তার কারণ হলো বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে নবাবপুর পর্যন্ত, সিদ্দিক বাজার পর্যন্ত সারা রাস্তায় বিশাল বড় বড় বট গাছ মাটির নিচ থেকে উড়ে ট্রাকে করে দিয়েছে মিছিল করে। আমরা নিচে বয়ে বয়ে দোয়া করতেছি। হাবিব হুজুর মাইকের সামনে দাঁড়াই বলো, ও আমার জাতি, 1947 সনে বিজাতি তত্ত্বের ভিত্তিতে একবার স্বাধীনতা অর্জন করেছি, শান্তি আমরা পাই নাই। 1971 সনে আবার যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ হয়েছি, কিন্তু আজ পর্যন্ত শান্তি কোথাও আসে নাই। আমি হাফিজজি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি। আল্লাহ যদি আমাকে এই দায়িত্বের জন্য কবুল করেন, দেশ জাতির শান্তির জন্য আমি হাফিজজি সর্বপ্রথম যে কাজটা করব, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব কায়েম করব। আজকে হাফিজজি যে মন্ত্র দিয়েছেন, যদি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব কায়েম করে কোরআন শিক্ষা যদি বাধ্যতামূলক হতো, আব্রারের মতো সোনার ছেলে ইউনিভার্সিটিতে হত্যা হতো না, ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে পুলিশ অফিসারের ঘরে জন্মগ্রহণ করতো না। সেই সূত্র ধরে বলতে চাই, সব বাংলা দেখা শেষ। জুলাই আগস্টের আন্দোলনে নতুন করে দেশ স্বাধীন হয়েছে। একটা জগদ্দল পাথরকে আমরা সরাইছি, যারা ধর্ম নিরপেক্ষতাবাদের পূজারী হয়ে বাংলাদেশকে মুক্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে, নাস্তিকার মুক্তদের প্রবক্তা হিসেবে দেশটাকে নাস্তিকতাবাদে ভরপুর করে দিতে চাইছে। সবচেয়ে বেশি বিদ্বেষ ছিল ইসলামের প্রতি আর আলেম ওলামায়ে কেরামের প্রতি। সেই জগদ্দল পাথরকে ক্ষমতার থেকে সরাইবার পরে এখন নতুন করে বাংলাদেশ করতে হবে। সেই বাংলাদেশ যখন গড়বে, তখন সেই বাংলাকে আমরা বর্তমানে আবার ইসলাম বাংলা হিসাবে দেখতে চাই। আগামী দিনে বাংলা হবে ইসলাম বাংলা। সেই বাংলার স্লোগান হবে নারে তাকবীর। পরিষ্কার ভাষায় বলতে চাই, নারে তাকবীর রাজাকারদের স্লোগান নয়, নারে তাকবীর পাকিস্তানিদের স্লোগান নয়, নারে তাকবীর সৌদি আরবের স্লোগান নয়, নারে তাকবীর কোন মৌলবাদীর স্লোগান নয়, নারে তাকবীর কোন গোষ্ঠীবাজাকের স্লোগান নয়, নারে তাকবীর হলো একমাত্র আল্লাহর বরত্ব বিশ্ব মুসলিমের স্লোগান। ঠিক কিনা ঠিক? ও আমাদের এইরা শেষ কথা বলতে চাই, সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার উৎস জনগণ। সেই স্লোগান বাংলাদেশে আর চলবে না। একমাত্র স্লোগান দিতে হবে সকল ক্ষমতার উৎস আল্লাহ। 1981 সনের রাষ্ট্রপতি নির্বাচনে আমরা যখন স্টেজে দাঁড়ায় স্লোগান দিতাম, হাবিবজি তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হাবিবজি হুজুর মাথা উঠায় বলে থামো 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 থামো। সবাই থামে গেলাম, হাবিবজি থামাইছে। হাবিবজি ডাক দেখা, হাবিবজি তুমি এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আল্লাহকে বল মঞ্জুর করো, সবাই বলেন আমিন। এই ধরনের মাহফিল প্রতি বছরই হোক, আপনারা কেউ চান না। আজকে যদি মুফতি